হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং হাউস বাই সুমা। আজকে আমি প্রেজেন্ট করব লাউ চিংড়ির একটি রেসিপি। এই গরমে লাউ কিন্তু অনেক উপকারী আমাদের শরীরের জন্য। কম তেল মশলায় এমন লাউ চিংড়ি যেমন স্বাস্থ্যকর তেমন টেস্টিও। তো এখানে আমি লাউটাকে ভালো করে কেটে নিয়েছি। এরকম করে কেটে নিয়েছি আমি কিছুটা লম্বা মতন করে। আর আমি কিছুটা চিংড়ি নিয়ে নিয়েছি, যেহেতু লাউটা কম আর গলে যে আরও কম হয়ে যাবে, এজন্য চিংড়ির পরিমাণটা আমি কম রেখেছি। এবার চিংড়িটাকে একটু লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। চিংড়িটাকে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে আমি কিছুটা জিরা ভেজে তুলে নেব। জিরা ভেজে তুলে নিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। চিংড়ি মাছটাকে বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে, হালকা করে ভেজে নিতে হবে। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে উঠিয়ে নেব। এবার এই মাছ ভাজার তেলেই আমি কিছুটা জিরা দিয়ে দিচ্ছি, অল্প কিছু জিরা দিচ্ছি ফোড়নে। 4টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি লাউটা অ্যাড করে দেব। লাউয়ে আমি একটা আলু ছোট ছোট করে কেটে দিয়েছি, এটা না দিলেও হবে। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লাউ থেকে জল বের হয় যেহেতু, আমি লাউয়ের জলটাকে ভালো করে শুকিয়ে কষিয়ে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো এবার ফাইনালি জল অ্যাড করছি লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। যেহেতু লাউ থেকে জল বের হয়, এজন্য অল্প একটু জল দিয়েছি আমি। জল দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি যে জিরাটা ভেজে রেখেছিলাম ওটা বেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি অ্যাড করছি, আধা চামচের মতো। তো এটা আমার রেডি হয়ে গেছে। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।